नमस्कार मैक्स भिडियो नतून एक ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज 19 मे रविवार एखन बाजे सकाल 10टा 20। एखन थेके आमी आमार आजकेर ब्लगटा शुरू करछि। दुदिन मेघला वेदारेर पर आजके सकाल थेके ठीकठाक रोद उठेছে। আর আজকে সকালবেলা ব্রেকফাস্ট বানানোর ঝামেলা ছিল না ঠিকই, কিন্তু সকালে সমস্ত কাজকর্ম সারতে সারতে এতটা বেলা হয়ে গেল। এখনো ঘরের বিছানাপত্রটা গোছানো বাকি আছে। আর গতকালকে ভেবেছিলাম যে এই 4 নম্বর পিলারের স্ট্রাকচারটা হয়তো বসাবে, কিন্তু খোঁড়ার পর এতটা জল বেরিয়েছিল, সেই জলগুলো কালকে সারা দিন ধরে এই যে মেশিন দিয়ে বার করেছে, এখনো বেরোচ্ছে। তারপরে যে আজকে হয়তো স্ট্রাকচারটা বসাবে। আর এই যে দুধালা দাদা দুধ দিতে এসেছে, ওনারও আসা যাওয়া করতে বড়ই অসুবিধা হচ্ছে। আর একবার তো নয়, ওনাকে আমাদের বাড়িতে দুবার আসতে হয়। সকালে আমি দুধ নিই আর রাত্রেবেলা তুলতুলের বড় মা। আর এই পুরো গোটা পাড়াতে 20-25টা বাড়িতেই উনি দুধ দেয়। আর আজ থেকে না, শুনছি অনেক দিন থেকে দেয়। আর এদিকে এবার বিছানাটা গুছিয়ে দুধটা জাল দিয়ে তারপরে আমি স্নানে যাব। এখন বাজে 11টা 5। আর তখন ওখানে বিছানাপত্র সব গুছিয়ে দুধটা জাল দিয়ে আমি স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে জামা কাপড়গুলো সব ব্যালকনিতে মেলে দিয়েছি। আর তুলতুলে বাবা বাজার থেকে আজকে একটু মাটন এনেছেন, তো স্নানে যাওয়ার আগে মাটনটা বেছে ধুয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। তুলতুলের জন্য একটা মাটন আলাদা করে রেখেছি। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। তুলতুলে বাবা আজকে ধোসা নিয়ে এসেছিলেন, ধোসা, সাম্বার আর চাটনি। ব্রেকফাস্ট ছেড়ে তুলতুলকে একটু জল খাওয়াবো, তারপরে দুপুরে রান্না শুরু করব। তখন ব্রেকফাস্ট সেরে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা। শাক ভাজাটা প্রায় হয়ে এসেছে। আর প্রেশার কুকারে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাটনটা বসিয়ে দিয়েছি। আর হবে আমের চাটনি। তো আমগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই মাটনটা তো অনেক আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এই মশলাটা একটু করে নেব, বেটে নেব। তুলতুলকে এবার একটু ফল খাইয়ে দেব। এখন বাজে 12টা 55। আর তখন তুলতুলকে ফলটুকু খাওয়ানোর পর তেল মালিশ করে দিলাম। আর এদিকে আমার রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা, আমের চাটনি, তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাটনের ঝোল, ভাত, এই রান্নাগুলো হয়ে গেছে। আর এখানে মাটনটা কষা হচ্ছে। রান্নার এক ফাঁকে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। এখনো বসে বসে একটু টিভি দেখছে। কিছুক্ষণ পর ওকে খাইয়ে দেব। ওদিকে প্রেসার কুকারে আমাদের জন্য মাটনটা রান্না হচ্ছে। আর এখানে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি। একটু দেরি হলে এবারও ঘুমিয়ে পড়বে। ভাত আর তুলতুলের জন্য এই সব রকম সবজি দিয়ে মাটনের পাতলা ঝোল। চলো চলো বসো বসো, কি খুঁজছিস? বস। এখন বাজে 1টা 25। আর সবেমাত্র তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছি। আর এখনও ওই নিজের মতন একটু খেলা করছে। খেলা করতে করতে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে। আর এদিকে মাটনটাও হয়ে গেছে। এবার গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। আর তুলতুলের বাবা স্নান সেরে বেরোলে তারপর তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দেব।
এখন বাজে 2:40, আর তখন তুলতুল বেডে শুয়ে শুয়ে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর তারপরে আমি এই গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এদিকে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব সারছিলাম। সেগুলো সারতে সারতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। আবার জামা কাপড়গুলো সব তুললাম। তবে ব্যালকনিতে কিছু জামা কাপড় এখনও মেলা আছে, ওগুলো থাক, হাওয়াতে শুকিয়ে যাবে, আর ঘরে নিয়ে এসেই বা কোথায় মেলবো। আর এদিকে ধানেরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকে ধানি তৃপ্তি সহকারে খেয়েছে। এমনিতেও ও দইটা খুব ভালোবাসে, দই দিয়ে যখন ওকে ভাত মেখে দেওয়া যায়, ভাত চিড়ে ব্রেড, ও খেয়ে নেয়। তারপর আজকে মাটন দিয়ে দিয়েছিলাম, তো আরও ভালোভাবে খেয়েছে। তুলতুলের বাবা স্নানে গেছে, স্নান সেরে বেরোলে এবার ওনাকে খেতে দিয়ে দেবো। ধানি ওখানে গিয়ে বসগে, যা যা ওখানে গিয়ে বসগে। তুলতুলের বাবা লাঞ্চ সেরে সবে মাত্র উঠলেন, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। গুড ইভিনিং, এখন বাজে 6টা, আর দিদি এই 15-20 মিনিট আগেই কাজে আসলো। আর আজকে আমার লাঞ্চ করে, লাঞ্চের পরে যে টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সারতে সারতে 3:30 পৌনে 4টে মতন বেজে গেছিলো। ততক্ষণে তুলতুলও ঘুম থেকে উঠে গেছিলো। আর আজকে দুপুরবেলা 1-1.5 ঘন্টা বেশ ভালো বৃষ্টি হলো। আর ওই বৃষ্টি হওয়ার ফলে যা অবস্থা, এই যে রাস্তা এতখানি জল জমে আছে। তারপর আবার এখানে আর ওখান দিয়ে তো ড্রেনের জল যাচ্ছে, এত দুর্গন্ধ কি বলবো, ব্যালকনিতে দাঁড়ানো যাচ্ছে না। বর্ষা না আসতেই এই পরিস্থিতি। এবার যে বর্ষাকালে কি হবে কি জানি। এখন বাজে 8টা, আর দিদি কাজটা সেরে বাড়ি যাওয়ার পর আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে সন্ধে দিয়ে তুলতুলকে একটু দুধ খাওয়ালাম, তুলতুল বাবাকে চা করে দিলাম। তুলতুল বসে বসে টিভি দেখছিল, আর আমি ওদিকে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ভাঁজ করলাম। তারপর ওর ছোট দিদি আসলো, ছোট দিদির সাথে কিছুক্ষণ খেলা করলো, আর এখন বাবার সাথে খেলা করছে। আজকে এখনও পর্যন্ত পড়তে বসেনি, মানে আজকে পড়ার মুডই নেই। সারাক্ষণ সে তখন থেকে খেলে যাচ্ছে, আর এই যে চিৎকার। বাবার সাথে এগুলো বেশি হয়। আর আজকে সে টেবিল চেয়ার বার করে এনে কি করে যাচ্ছে সেই তখন থেকে। আর আমি এখন একটু সোফাতে শুয়েছি, সারাদিন একটা শুতে পারিনি, ভালো লাগছে না। কিছুক্ষণ শুই, তারপর উঠে আমার প্রতিদিনের যা কাজ আছে সেগুলো সারবো, তারপর রান্না বান্না আছে। এখন বাজে 9:35, আর এদিকে আমার রাতে রান্না বান্না সব কমপ্লিট। আর এদিকে ওদের 3জনের খাবারটাও বেড়ে নিয়েছি। আজকে রাতে রান্না হয়েছে ভাত, আলু সেদ্ধ, অরহর ডাল আর পাঁপড় ভাজা। এটা তুলতুলের বাবার, আর এটা আমাদের ধানের। এখন বাজে 11:25, আর আজকে 10টার মধ্যে ওদের 3জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম, আর এই 15-20 মিনিট আগেই ও ঘুমালো। তুলতুল ঘুমানোর সাথে সাথে আমি মশারিটা টাঙিয়ে দিয়েছি। আজকে অসম্ভব মশা কামড়াচ্ছিল। আসলে চারিদিকে এত জল জমে আছে, যার জন্য মশার উপদ্রবটা হঠাৎ করে বেড়ে গেল। ওই যে রাস্তার ওদিকটা ড্রেনের জল, আর আমাদের বাড়ির সামনে তো এই পিলারের যে গর্ত করেছে তার জন্য পুরো জল জমে আছে, সেই জল। অন্যান্য দিন মশা কামড়ায়, কিন্তু আজকের মতো না। মানে অল আউট মসকুইটো কয়েল এত কিছু জ্বালানোর পরেও 1 মিনিট স্থিরভাবে বসে থাকা যাচ্ছে না, এত মশা কামড়াচ্ছে। আর দেখলাম ওয়েদারটা ঠিকঠাকই আছে, বৃষ্টি হওয়ার ফলে ঠান্ডা আছে, আর হালকা হালকা হাওয়া চলছে। তাই মশারির ভেতর হাওয়া লাগুক, মানে ফ্যানের হাওয়া লাগুক চাই না লাগুক, টাঙিয়ে দিই। নাহলে আর আগামীকাল সকালে আমাদের চেনা যাবে না মশার কামড়ে। হাত মুখ চেহারার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আর তারপর তো ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো তো আছেই। এই শব্দগুলো শুনলেই ভয় লাগে।
আজকে সন্ধ্যাবেলায় এই 8:30 সাড়ে 8টা নাগাদ তুলতুলের বড় মা আর ছোট দিদি মামা বাড়িতে গেল। ওদের এইটুকু রাস্তা পার হতে যথেষ্ট কালঘাম ছুটে গেছে, কারণ এখানকার রাস্তাটাও যথেষ্ট খারাপ, এবড়ো খেবড়ো। তারপর এই দিকটা পেরিয়েছে, ওই জায়গাটা অতটা জল জমে আছে, তারপর ব্যাগপত্র ছিল, ওদের যেতে একটু কষ্টই হয়েছে। আর এবার আমার এদিকে কিছু কাজ আছে, সেগুলো সারবো। সেরে আজকে ডিনার বলতে সেরকম কিছুই করব না, ভাবছি একটু শরবত খেয়ে নেব, কারণ আজকে আমার লাঞ্চ করতে অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 3:30। এমনিতেই মাটন হজম হতে অনেকটা সময় লাগে, তারপরে আবার আজকে একটা ফোঁটাও রেস্ট হয়নি। 3 দিন ধরে আমার তাই হচ্ছে, কারণ আমি যেই বেডে আসছি তুলতুল ঘুম থেকে উঠে যাচ্ছে, যার জন্য একদমই ঘুম হয়নি আমার। তাই ভাবছি আজকে রাতে মানে শরবত ছাড়া আর কিছুই খাবো না। আর এই আওয়াজ, মানে জলের আওয়াজ শুনতে শুনতে এমন অবস্থা হয়েছে, এখন ঘুমের মধ্যেও এই আওয়াজটা কানে বাজে, 24টা ঘন্টা এই আওয়াজ শুনে যাচ্ছি। যাই হোক, এখন ঝটপট এই কাজগুলো সারি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।